হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। নতুন বছরে নতুন একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। ভর্তাটি কিন্তু আমার হাতে না, আমার মায়ের হাতের তৈরি। তো সেটি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এতক্ষণে হয়তোবা থাম্বনেল দেখিয়ে বুঝে গেছেন কি ভর্তা তৈরি করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে ভর্তাটি তৈরি করতে হবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ডাঁটার ভর্তা রেসিপি। এর জন্য এখানে আমি কয়েক পিস ফুলকপির ডাঁটা নিয়ে নিয়েছি। আর আমি আপনাদের দেখানোর জন্য এখানে অল্প কয়েকটা নিয়েছিলাম, কিন্তু বড় একটা ফুলকপির সবগুলো ডাঁটা দিয়েই আজকের ভর্তাটা তৈরি করব। আর এভাবে পাতা সহই ডাঁটাগুলোকে নিয়ে নিতে হবে, ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এগুলোকে কুচি করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে। আর এর সাথে লাগবে গোটা কয়েক রসুন এবং পেঁয়াজ কুচি এবং হলো কয়েকটা শুকনো মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ। তো এখন সবগুলো উপকরণ একসঙ্গে গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিব। প্রথমেই আমি এখানে পেঁয়াজ, রসুন এবং মরিচগুলো দিব, আর এরপর এরই সঙ্গে কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলোকেও আমি দিয়ে দিব। তবে মনে রাখতে হবে এই ভর্তার মধ্যে কোনোভাবে পানি অ্যাড করা যাবে না। আমি সবগুলোকে দিয়ে দিয়েছি, এখন একটু ভালোভাবে পেস্ট করে নেব। তো আমার ফুলকপির ডাঁটা এবং মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। এরই মধ্যে মা চুলোতে প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছে, আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 2টি তেজপাতা এবং পেঁয়াজ ও রসুন কুচি। এগুলোকে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ও রসুনগুলো হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কালো জিরা। কালো জিরা এখানে হাফ চামচ দিয়েছি। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তবে কালো জিরা দিয়েই এই ভর্তাটা কিন্তু বেশ দারুণ স্বাদের হয়। এখন এই পেস্ট করে রাখা ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এই তেলের মধ্যে। ভর্তার মধ্যে যে তেল এবং পানি পানি ভাবটা দেখছেন, এই তেল এবং পানি পানি ভাবটা শুকিয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু শুকিয়ে নিতে হবে। শীতকালীন একটি পছন্দের সবজি ফুলকপি, যেটা কিনা আমাদের কম বেশি সকলেরই খুব পছন্দ এবং আমরা খেয়ে থাকি। কিন্তু ফুলকপির ডাঁটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। আজকের এই রেসিপি দেখে যারা বাসায় খেয়ে থাকবেন, আশা করছি বলতে হবে যে এখন থেকে আর ফুলকপি ফেলে দিব না, ভর্তা তৈরি করে খাবো। ভর্তার তেল এবং পানি শুকিয়ে এই পর্যায়ে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করতে হবে। আর ধনিয়া পাতা দেওয়ার ফলে কিন্তু ভর্তা থেকে খুব সুন্দর একটি স্মেল আসবে। আর ভর্তার মধ্যে কিন্তু লবণ অ্যাড করা হয়েছিল, আপনারাও পরিমাণ মতো লবণ অ্যাড করে নেবেন। আর ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভর্তাটি কিন্তু একদমই রেডি। এখন এই ভর্তাটিকে নামিয়ে নেওয়া হবে। তো আমার মায়ের হাতের ফুলকপি ডাঁটার এই ভর্তার রেসিপিটি কিন্তু দেখিয়ে দিলাম। আপনারা যারা খেয়েছেন তাদের কিছু বলার নেই, আর যারা এখনও খাননি অবশ্যই বাসায় এইভাবে সেম প্রসেসেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।